আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এর আগের যে ভিডিওটা দিয়েছিলাম সেটার মধ্যে আমরা প্যাডিং নিয়ে কথা বলেছিলাম, কিন্তু প্যাডিংয়ের সবগুলা টপিক আসলে আমার কভার করা হয় নাই। যেমন কিনা আমাদের এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা আমি টোটালি আলোচনা করি নাই, যার জন্য আই এম সরি। আমাদের প্যাডিং এবং মার্জিনের যে অংশটা, এটা প্রিটি মাচ সেম, মানে কাছাকাছি মিলে যায়। তো এই অংশটা আসলে মার্জিনের মধ্যেও আছে। তো এই সেম যে পোর্শনটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা আসলে মার্জিনেও আছে। আমি যদি একটু দেখাই, আমাদের যে মার্জিন পোর্শনটা আছে, এই যে সেম এই মার্জিন পোর্শনের মধ্যেও এই অংশটা কিন্তু আছে। তো এটা আলোচনা করলে আমাদের প্যাডিং এটাও হয়ে যাবে। তো আজকে আমরা মার্জিন নিয়ে কথা বলবো। সো মার্জিন এখানে যেমন বলা আছে যে আমাদের আমরা মার্জিন অ্যাড করার জন্য যে ক্লাসটা, সেটা হচ্ছে যে এম এবং হ্যাশট্যাগ এম _হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা প্যাডিং এর মতোই আমাদের একটা প্লেস হোল্ডার, এবং এই প্লেস হোল্ডারের রেঞ্জটাও আমাদের এখানে বলা আছে যে ইউনিট রেমের জন্য হচ্ছে 0 থেকে 100 এবং পিক্সেলের জন্য হচ্ছে 0 থেকে 1000। সো এই রেঞ্জের ভিতরে আমরা আসলে মার্জিন ইউজ করতে পারবো আমাদের ফ্রেমওয়ার্কের মধ্যে। আচ্ছা, হ্যাঁ, প্যাডিং এর মতোই সেম পিক্সেলের ইউনিটটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদেরকে বলে দিতে হবে কত পিক্সেল, আর যদি আমরা রেমেরটা ইউজ করি তাহলে আমাদেরকে বলতে হবে না। যেমন উপরেরটা হচ্ছে আমাদের এখানে যেটা দেখা যাচ্ছে, এই যে পোর্শনটা, এটা হচ্ছে আমাদের পিক্সেলের জন্য। আসলে অন্য একটা কালার দিয়ে দেখালে আসলে মনে হয় বেটার হয়। আমি এগুলো মুছে দিই, দিয়ে লাল দিয়ে দেখাই, কালোর মধ্যে ফুটবে ভালো। এটা যে পোর্শনটা, এটা হচ্ছে আমাদের পিক্সেলের। ওই প্যাডিং এর মধ্যে যেমন ছিল, এখানে 5 পিক্সেল মার্জিন দিচ্ছি আর কি। আর এটার নিচের যে পোর্শনটা আছে সেটা হচ্ছে আমাদের কোনো ধরনের ইউনিট ছাড়া, এটা হচ্ছে আমাদের রেম ইউনিটের জন্য। ওকে, নিচের যে জিনিসগুলা এখানে আছে, এই জিনিসগুলা যেটা, এটা নিয়ে একটু কথা বলি। এই জিনিসগুলা হচ্ছে যেগুলো আমি আলোচনা করিনি এর আগের ভিডিওর মধ্যে। এগুলো হচ্ছে আসলে রেমের জন্যই, কিন্তু এই ইউনিটগুলো একটু ভিন্ন। যেমন আসলে রেম ইউনিটকে কিন্তু আমরা, মানে এক রেমের মধ্যে কিছু পিক্সেল থাকে, কিছু পিক্সেল নিয়ে হচ্ছে এক রেম। তো আমরা কিন্তু যখন এক রেম বলি তখন আমার আমার কিন্তু মানে 16 পিক্সেল বুঝায় একত্রে। সো আমি যদি চাই 8 পিক্সেল দিতে, যদি আমি আসলে এটা পিক্সেল দিয়ে করতে পারবো, যে হ্যাঁ আমি পিক্সেল দিয়ে করলে, মানে উপরে আমাদের যে এই পোর্শনটা যেটা আছে এখানে, এই পোর্শনটা যেটা এখানে আছে, এটা দিয়ে আমরা করতে পারবো। এই যে এটা দিয়ে কিন্তু আমরা করতে পারবো 8 পিক্সেল। বাট ধরেন ফর সাম রিজন আমাদের রেম ইউজ করতেছি, আমরা রেম ইউজ করতে চাচ্ছি, তখন কিন্তু আমরা আটকা পড়ে যাবো, কারণ এক রেম মানে হচ্ছে 16 পিক্সেল। তো আমি কিন্তু আসলে 8 পিক্সেল ইউজ করতে পারবো না যদি রেম ইউনিট দিয়ে করি। সো এটা যাতে না হয় এর জন্য এই সিস্টেমটা বানানো আর কি। সো এখানে যেগুলো আছে সেগুলো একটু বলে দেই ইন ডিটেলস, একটা একটা করে বলবো। আমাদের সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে যে এটা, ঠিক আছে, M5Q, M_5_Q। আচ্ছা, সো এটা যেটা করতেছে, এটা বেসিক্যালি করতেছে যে মার্জিন, 5 রেম এবং কোয়ার্টার। সো দিস মিনস যে হ্যাঁ আমাদের মার্জিন হবে, সেটা হবে 5 রেম এবং 1 রেমের কোয়ার্টার। তো 1 রেমের কোয়ার্টার মানে হচ্ছে 4/1 সো 0.25 রেম যেটাকে বলে আর কি, মানে সো এখানে 4 পিক্সেলের মতো হবে আর কি। সো 5 রেম 4 পিক্সেল, জিনিসটা এরকম। আর নিচেরটা যেটা, সেটা হচ্ছে আমাদের এই যেটা এটা হচ্ছে আমাদের হাফ। সো 5 পিক্সেল এবং 1 পিক্সেল, সরি 5 পিক্সেল না, সরি 5 রেম এবং 1 রেমের হাফ, সো 5 রেম অ্যান্ড 8 পিক্সেলস, ঠিক আছে, অথবা 5.5 রেম, এখানে যেটা লেখা আছে যে 5.5 রেম, এটাও আসলে বলা যায়। আর এর নিচে যেটা এখানে আছে সেটা হচ্ছে আমাদের টিকিউ। সো এটা মানে হচ্ছে 3 কোয়ার্টার আর কি। 3 কোয়ার্টার বলতে মানে 4/3 সো 0.75। সো এখানে হবে 12 পিক্সেল। সো 5 রেম এবং 12 পিক্সেল ইন দিস কেস। সো এগুলা ইউজ করতে পারবেন এখানে। যেমন এখানে আসলে বলা আছে, এই পুরাটা জিনিস আসলে এখানে খুবই সুন্দর করে ক্ল্যারিফাই করা আছে। ফর ফ্লোটিং ভ্যালু, সরি আজকে আমি রিডিংও করতে পারতেছি না, সরি। ফর ফ্লোটিং ভ্যালুজ উই ক্যান ইউজ _Q, _H and _TQ, which is 3 quarter. আচ্ছা, which are respectively adding 0.25, 0.50 and 0.75 to the integer values of hashtag once again is a placeholder. আচ্ছা, তো এগুলো হচ্ছে ফ্লোটিং ভ্যালু অ্যাড করার জন্য আমাদের রেম ইউনিটের মধ্যে। ওকে, ইউজুয়ালি লাগবে না, যদি পিক্সেল ইউজ করা হয় তাহলে এগুলো আসলে অবসলিট হয়ে যায়। তাও
যদি র্যামের মধ্যে আমরা কেউ ফ্লোটিং ভ্যালু অ্যাড করতে চাই ফর সাম রিজন আমরা এটা ইউজ করতে পারবো। সো দেয়ার ইজ অপশন। ওকে, সো এটা গেল। এখন আমরা আসলে ওই দিনের মতো একটু কোড বেসে চলে যাব। কোড বেসে গিয়ে আমরা আসলে দেখবো, আচ্ছা আচ্ছা না, এখনো শেষ হয়নি আসলে। মার্জিনের মধ্যে স্পেশালি একটা বিশেষ জিনিস আসে, সেটা হচ্ছে যে মার্জিন অটো, যেটা কিনা আমাদের প্যাডিং এর মধ্যে থাকে না আসলে। সো মার্জিন অটো যেটা, সেটার মধ্যে আমরা একটু যাই। সো দিস ইজ মার্জিন অটো। হ্যাঁ, এখানে ক্লিক করলে আসলে চলে আসতো। যাই হোক, মার্জিন অটো এখানে দেখেন যে এখানে একটা আছে যেটা হচ্ছে আমাদের এই যে এই ক্লাসটা, যেটা হচ্ছে m_a। সো এটা মিন করে হচ্ছে মার্জিন অটো, ঠিক আছে। সো মার্জিন অটোর কাজটা আমরা এটা দিয়ে করতে পারি। তো এটা একটা গেল। মার্জিন অটোর কাজ কি সেটা ইন ফিউচার আমরা দেখব, ঠিক আছে। ইন ফিউচার যখন আমরা উইথ নিয়ে কাজ করব তখন মার্জিন অটোর কাজটা আসলে বোঝা যাবে, ঠিক আছে। উইথের কাজ এখানে অলরেডি আছে ফ্রেমওয়ার্কের মধ্যে, আমরা উইথ স্পেসিফাই করে দিতে পারবো। সো এরপরে আসলে আমরা মার্জিন অটোর কাজটা দেখব। ইউজুয়ালি সেন্টারাইজ করে দেয় যদি মার্জিন অটো দেওয়া হয়, স্ক্রিনে সেন্টারে এনে দেয় পুরোটা কন্টেন্টকে, একটা ইউজার কি মার্জিন অটোর জন্য। সো এটা হচ্ছে সেই ক্লাস যেটা দিয়ে আমরা মার্জিনটা অটো করে দিতে পারবো আমি। তো এই গেল মার্জিন, আমাদের মানে ডিটেলস যে আমাদের ডিসক্রিপশন যেটা ছিল ডকুমেন্টেশনে, এগুলো বলে ফেলছি প্রিটি মাচ। এখন হচ্ছে আমরা একটু কোড বেসে চলে যাব। সো কোড বেসে গিয়ে আমরা এটার প্রয়োগটা দেখব, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো এতটুকু কাজ আসলে এর আগে আমরা করেছিলাম। এর আগে যে টিউটোরিয়ালটা ছিল এটার ফলে হচ্ছে আমাদের এখানে এতটুকু যে পোর্শনটা, এই পোর্শনটা আসলে আসছিল, ঠিক আছে। তো আজকে আমরা এর বাইরে কাজ করব, এগুলাকেও আসলে ইউজ করব। যেহেতু আমাদের কালার ইন্ডেন্টেশন গুলো দেওয়া আছে, সো আমাদের একটু উপকার হবে দেখতে, যেহেতু আজকে আমরা মার্জিন ইউজ করতেছি। সো এগুলো আসলে কেটে দিই। কেটে দিয়ে এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে একটা ক্লাস লিখবো, সেটা হচ্ছে মার্জিন। সো প্রিটি মাচ আমাদের প্যাডিং এর যে ক্লাসগুলো ছিল সেটার মতোই হবে। সো এখানে আমি যেটা লিখবো সেটা হচ্ছে মার্জিন। প্রথমে যেহেতু এটা পিক্সেলের আছে, সো আমি পিক্সেল দিয়ে দেখাই। পিক্সেল দিয়ে সাপোজ আমি 50 পিক্সেল যদি লিখে যদি আমি সেভ করি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার 50 পিক্সেল আসছে আসলে। সো 50 পিক্সেল কোথায় আসছে? 50 পিক্সেল এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে। তার মানে এই যে আমার পিএক্স লেখা যে অংশটা, এটার চারপাশেই আসলে 50 পিক্সেল চলে আসছে। সো এটা একটা জিনিস। আমি যদি এটাকে কপি করে নিচে নিয়ে আসি, এখানে আমি যদি লিখি রেম ইউনিটের, এখানে যদি আমি পেস্ট করে দিই, দিয়ে যদি পিক্সেল কেটে দিই, আসলে 50 দিলে একদম স্ক্রিনের বাইরে চলে যাবে। সো আমি যদি 5 দিই, মানে 5 রেম, মার্জিন 5 রেম, এখন যদি আমি সেভ করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এখন এখানে আসলে এসে পড়ছে। সো এটা কতটুকু আসছে? এটা আসছে 5 রেম, ঠিক আছে। এই যে এই রেম লেখার চারপাশে আসলে 5 রেম এসে পড়ছে মার্জিন যেটা। আচ্ছা, ঠিক আছে। তো এটা কিভাবে বোঝা যাবে? আচ্ছা, এটারটা যদি কেটে দিই তাহলে বোঝা যাবে যে রেমেরটা আসলে কত। হ্যাঁ, রেমের এটা হচ্ছে আমাদের 5 রেম। উপরটা দেখলে আসলে বোঝা যাচ্ছে, সাইড, উপর সাইড এবং নিচেও আছে। আসলে নিচে তো কোনো কন্টেন্ট আমাদের নাই, যদি থাকতো তাহলে দেখা যাবে নিচেও আসলে আসছে। সো উপরের এই যে পিক্সেল যেটা, এটাকে আমি কপি করে যদি রেমের নিচে আবার দিই, তাহলে আসলে দেখা যাবে যে হ্যাঁ, এই যে রেমের চারপাশেই আসলে 5 রেম মার্জিন আমার উপস্থিত হয়ে গেছে। আচ্ছা, সো বাকি যেগুলো ছিল সেগুলো হচ্ছে এখানে হ্যাঁ, আমাদের লেফট রাইট এবং টপ এবং বটম যে পোর্শনগুলো, সেগুলো আসলে কাজ করে। সো প্রথমে রেমেরটা দিয়ে দেখি। রেমেরটার মধ্যে যদি আমি এখানে লিখি টপ, মানে টি_এম_টি_5 লিখে যদি আমি সেভ করি, তাহলে আমার নিচের যে এবং সাইডের যে মার্জিনগুলো ছিল সেগুলো এখন চলে গেছে এবং শুধু উপরে আমার মার্জিনটা আছে, ঠিক আছে। সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে বটম, রাইট। আমাদের বটমে কি হয়? বটম লিখে যদি আমি সেভ করি, মানে বি লিখে, তাহলে এইটাই আমার মার্জিনটা নিচে নেমে গেল। ওকে, সো সেম প্রসেস। যদি লেফট লিখি তাহলে হ্যাঁ, লেফটে মার্জিন থাকবে, এই যে পোর্শনটা যেটা, এটাতে এতটুকু মার্জিন থাকবে। যদি আমি রাইট লিখে যদি সেভ করি, দেন আমার রাইটে মার্জিনটা এসে পড়বে। সো প্রিটি বেসিক স্টাফ আসলে, ওটার মতোই প্রিটি মাচ। সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে একটু পার্থক্য দেখবো, ঠিক আছে। সো পিক্সেলটা দেখালাম না, কারণ প্রিটি মাচ সেম, পিক্সেলটা সেম। পিক্সেলটা কিভাবে লিখবো, আচ্ছা সেটা একটু দেখাই দিই। পিক্সেল, আচ্ছা এটা দিয়ে দেখাই দিই। এখানে যদি আমি 5
পিক্সেল লিখে যদি সেভ দিই তাহলে একদমই খুবই ছোট দেখা যাচ্ছে না আসলে মনে হয় এখানে খুবই ছোট। আমি একটু ইনডেন্টেশন দিয়ে দেখানোর চেষ্টা করি। এই যে জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা দেখা যাচ্ছে কিনা, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে 5 পিক্সেলের গ্যাপ, ঠিক আছে। সো এটাকে আরো একটু বড় করে দিয়ে দেখাই। সো সে আমাদের এখানে কত আছে, 5 পিক্সেল, রাইট। সো আমি এটা 50 করে দিই, দিয়ে সেভ দিলে হ্যাঁ প্রিটি মাচ এই যে 50 পিক্সেলের এখন এখানে গ্যাপ আছে। সো পিক্সেলটা আসলে কাজ করে এখানে। সো সেম প্রসেস রাইট সাইডে সেমভাবে টপ বটম লেফট সব জায়গাতেই কাজ করবে, ঠিক আছে। মার্জিন অটো যেটা সেটা এখন দেখাচ্ছি না, কারণ উইথের কোনো কিছু এখানে দেখাবো না। উইথ যখন দেখাবো তখন মার্জিন অটো দেখাবো। এটা গেল। এখন হচ্ছে আমাদের পার্থক্য যেটা, হ্যাঁ কোয়ার্টার। সো আবার রেম ইউনিট করে দিলাম, রেম ইউনিট 5 রেম করে দিলাম এবং এখানে সেভ দিয়ে দিলাম। তাহলে আমার 5 রেমের এখন এখানে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। এখন যেটা করব সেটা হচ্ছে উপরের এই পিক্সেলের অংশটাকে আমি ডিলিট করে দিই। পিক্সেল দিয়ে এখন আমার কোনো কাজ নাই। এই পোর্শনটাকে আমি কয়েকবার কপি করে নিব এবং কপি করে আমি এখানে লিখবো, যেটা হচ্ছে আমার সাপোজ কি লিখবো এখানে 5 রেম লিখে দিই। সো এটা যাতে বোঝা যায় 5 রেম, এটা হচ্ছে 5.25 রেম, এটা হবে 5.50 রেম, এটা হবে 5.75 রেম। ওকে, অ্যান্ড জাস্ট ফর ক্ল্যারিটি আমি আরেকটা নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমার 6 রেম করে দিব। সো এটাকে আমি এখানে 6 রেম করে দিব, 6 রেম। সো ওকে ওকে, সো প্রিটি মাচ আসলে কালারগুলো একটু চেঞ্জ করে নিলে মেবি ভালো ছিল। আচ্ছা দেখি কালারগুলো মাঝখানের গুলোকে একটু চেঞ্জ করে দিই, তাহলে ভালো হবে। কালারগুলোকে একটু চেঞ্জ করে দিব, সে হোয়াইট দিয়ে দিই, তাহলে আই থিঙ্ক মাঝখানে একটা গ্যাপ হবে। হোয়াইট দিলে দেখা যাবে, ট্রাই করে দেখি, সেভ দিলাম। আচ্ছা হ্যাঁ দেখা যাচ্ছে, হোয়াইট দিলে দেখা যাচ্ছে। তবে কালারগুলা হোয়াইট না দিয়ে আসলে দেখি আমার কাছে রেড কালার, ব্ল্যাক রেড আছে, সো আমি ব্ল্যাক রেড দিয়ে দিই, তাহলে আরো স্পেসিফিকলি ক্লিয়ার হবে আরো জিনিসটা। ওকে, আচ্ছা লেখাগুলো এখন আর দেখা যাচ্ছে না। ওকে, লেখাগুলোর জন্য আমি লেখার কালারগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি লেখার কালারগুলো একটু চেঞ্জ করে দিলাম যাতে লেখাগুলো আসলে দেখা যায়। ওকে, সো এই গেল। সো এখন আমরা দেখবো যে আসলে পার্থক্যটা কি, হ্যাঁ এই প্রত্যেকটার। সো এটা তো 5 রেম, ঠিক আছে। তো 5 রেমের পরে এখানে আর কিছুই হবে না। এখানে যে 5 রেমটা আছে এটার পরে আমি দিব হচ্ছে কোয়ার্টার। সো কিউ, ছোট হাতের কিউ দিলে আমার এটা কোয়ার্টার হয়ে যাবে। এখন যদি আমি সেভ দিই তাহলে দেখা যাবে একটু পার্থক্য আসলে হয়েছে, দেখা যাচ্ছে কিনা এখানে, এই যে একটু পার্থক্য, ঠিক আছে। এই যে পার্থক্যটা হলো সেটা হচ্ছে আসলে 4 পিক্সেলের পার্থক্য, ঠিক আছে। সো 4 পিক্সেল বেশি এটার মার্জিনটা, ঠিক আছে, যার কারণে ভিতরে ঢুকে গেছে, আসলে 4 পিক্সেল ভিতরে ঢুকে গেছে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে সেম এই নিচের যে অংশটা আছে এখানে, এখানে আমি দিয়ে দিব এইচ, সো হয়ে যাবে হাফ। সো আমি যদি সেভ দেই এটা একটু ভিতরে ঢুকে যাবে। সো এটা হচ্ছে এবার 8 পিক্সেল ঢুকছে আর কি ভিতরে, উপরেরটা থেকে, আর নিচেরটা থেকে 4 পিক্সেল ভিতরে, ঠিক আছে, যেহেতু হাফ 16 পিক্সেলের অর্ধেক যাবে। সো এটা একটা গেল। এখন যেটা, এটা হচ্ছে নিচেরটা আমরা করব হচ্ছে কোয়ার্টার, রাইট, 3 কোয়ার্টার। সো টি এবং কিউ দিয়ে যদি আমি সেভ দিই এটা আরেকটু ভিতরে ঢুকে যাবে। আর ফাইনালি আমার এটা যেটা 6, সো 6 করে দিলে আমার 6 রেম, সো এটা একটু ভিতরে ঢুকে যাবে। সো এই হচ্ছে পার্থক্য, খুবই কম আসলে পার্থক্যটা, বাট এটা হচ্ছে মিনিমাল পার্থক্য, ঠিক আছে। সো যেটা কিনা হচ্ছে 4 পিক্সেলের পার্থক্য। মাঝে মাঝে অ্যাকুরেসির জন্য যদি পুরোটা রেম দিয়ে করা হয়, আবার বলতেছি যে যদি রেম ইউনিটটাই প্রেফারেবল হয় ফর সাম রিজন, তাহলে এটাকেও যাতে স্পেসিফিকলি করা যায় তার কারণে হচ্ছে এটা এরকম করে দেওয়া। আর যদি পিক্সেল ইউজ করা যায় এই গ্যাপটা আসলে 1 পিক্সেলও গ্যাপ হবে,
বাট এখানে যদি র্যাম ইউজ করা হয় তাহলে ন্যূনতম যে পার্থক্যটা হবে একটা থেকে আরেকটা, সেটা হচ্ছে 4 পিক্সেলের। সো আজকের ভিডিওর জন্য এতটুকুই ছিল। আশা করি মার্জিনটা সবাইকে বুঝাইতে পারলাম, মানে আমার ফ্রেমওয়ার্কের যে মার্জিনটা কীভাবে কাজ করে সেটা। ইন ফিউচার আমরা অন্য একটা টপিক নিয়ে কথা বলবো। আজকে এতটুকুই, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যারা যারা দেখেছেন এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।